আজকে একটি বিষয় নিয়ে কথা বলতে এসেছি। ডিজিটাল বাংলাদেশ তৈরি করতে আমরা যারা সাধারণ শিক্ষক আছি, অতি সাধারণ শিক্ষক আছি, তাদেরকে তো মানুষ হিসেবে মূল্যায়নই করে না, তারা আবার কিসে স্মার্ট। তো তাদের সাথে কতটা স্মার্টনেসলি ব্যবহার করা হয়, বা তারা যে স্মার্ট বাংলাদেশ গড়বে, সেই শিক্ষার্থীদের স্মার্ট করতে গিয়ে তাদেরকে যে কতটা আনস্মার্টলি হ্যান্ডেল করা হয়, তার একটা ছোট্ট একটা এক্সাম্পল বা ভিডিও নিয়ে আজকে আপনাদের সামনে এসেছি। ঈদের এক সপ্তাহ আগে 10 থেকে 14 জুন আমাদের ডিজিটাল টেকনোলজি 4 দিন আর জীবন ও জীবিকার জন্য 5 দিনের ট্রেনিং পাঠানো হয়। একদম ঈদের 2 দিন আগে, মানে শুক্রবার দিনে আমরা রিলিজ পাই। তো ভালো কথা, নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে আমাদের তো এইসব ট্রেনিং অবশ্যই গ্রহণ করতে হবে, এটা বাধ্যতামূলক। আমাদের আরও স্কিল হতে হবে, নিজেরা স্কিল না হলে আমরা কী করে শিক্ষার্থীদের শেখাবো। যেখানে বলে যোগ্য শিক্ষক নাই, তা আসলে যোগ্য শিক্ষক কারা আর অযোগ্য কারা, এটাই আমি বুঝি না। আর যারা অযোগ্য, তো তাদেরকে দিয়ে শিক্ষাক্রম তৈরি কেন করা হয় না? তাদেরকে কেন আরও ভালোভাবে স্মার্টলি তৈরি করা নেই? তাদেরকে যেভাবে যেভাবে তৈরি করা হচ্ছে, তারা স্মার্ট বাংলাদেশ তৈরি করতে শিক্ষার্থী কীভাবে তৈরি করবে? আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। আমাদের যেই শিক্ষা প্রতিষ্ঠানে ট্রেনিংয়ে পাঠানো হয়েছে, সেটি ঢাকারই একটি স্বনামধন্য স্কুল, এবং সেটাই হয়তো কোনো না কোনো বছর ঢাকার প্রথম 5টা বা 10টা স্কুলের মধ্যে যাদের এসএসসিতে রেজাল্ট ভালো ছিল, বা এখনও হয়তো হয়। আনফর্চুনেটলি স্কুল চলাকালীন সময় ট্রেনিংটা বাইরে স্টুডেন্ট আমাদের প্রথমে দিল 5 তলায়, একদম রাস্তার পাশে। রাস্তার গাড়ি, হর্ন টর্ন সব সাউন্ড, পাশে মসজিদ, এবং মসজিদের পাশের বিল্ডিংই এমনভাবে ভাঙচুর হচ্ছে সারাদিন রাত। বাম পাশে এই সাউন্ড, ডান পাশে হচ্ছে স্কুল চলমান, স্কুলে এই স্টুডেন্ট ছুটি হচ্ছে, ওই স্টুডেন্টদের ক্লাস হচ্ছে, ওই স্টুডেন্টদের টিফিন, ওই স্টুডেন্টদের ব্রেক, আবার একটা সেকশন বা শেষ হয়ে যাচ্ছে, বের হয়ে যাচ্ছে, আর একটা সেকশন ঢুকছে। মানে প্রতি 2 ঘন্টা মনে একটা শিফট শেষ হয়, আর একটা শিফট শুরু হয়। আবার হাফ অ্যান আওয়ার পরেই বাচ্চারা মাঠে বা বারান্দায় খেলতেছে। আবার ওদিকে মাইকিংও হচ্ছে, কোনো না কোনো নোটিশ বা তাদের কোনো ইনফরমেশন দেওয়া লাগলে। এইরকম একটা পরিস্থিতিতে প্রত্যেকটা ছোটো ছোটো রুমগুলোতে, বা অস্বাস্থ্যকর পরিবেশে, আমি রুমের কথা গেলামই না, এত কিছু তো আমি ভিডিও করি না। যেটা আমি করেছি সেই ভিডিওগুলো আমি দিব জাস্ট প্রমাণের জন্য, বা 2-একটা ছবি বা ক্লিপস। আসলে প্রথম দিকে তো এরকম বুঝি নাই, গত 2বার ট্রেনিংও এরকমই করেছি, ওই স্কুলেই করেছি। তবে তখন তো স্কুল বন্ধ ছিল, ডিসেম্বর মাস, যার কারণে এতটা ক্ষোভ বা রাগ হয় নাই, বা হতাশ হই নাই, যেটা হচ্ছে হতাশা। আরও একটা কারণ হচ্ছে, গত 2বার চেয়ে এটা 3 নাম্বার কারিকুলামে ট্রেনিং করলাম। এটার মধ্যে একটু পার্থক্য আছে, সেই পার্থক্যটাকে আমি এটাই বলছি যে, আমরা যেই শব্দের ভিতরে ট্রেনিংটা করেছি, এটাকে কোনো স্মার্ট বাংলাদেশের শব্দ করার মানে পরিবেশ। আমাদের 5 দিনের ট্রেনিংয়ে 4বার রুম চেঞ্জ করা হয়, মানে একবার 5 তলা, একবার একতলা, তারপর দোতলা, আবার একতলা। আবার আইসিটি যাদের বা ডিজিটাল টেকনোলজি যাদের, তাদেরকেও আগের দিনও 5 তলা, 4 তলা, একতলা, দোতলা এরকম করে মানে রাখা হয়। মানে তার মানে 5 দিনে বা 4 দিনে তাদের 4বার পরিবর্তন, আমাদের 4বার পরিবর্তন। বাকি রইল শুধু আমাদের 3 তলা আর বাকি রইল। বাকি সব তলায় আমাদেরকে ঘোরানো হয়েছে। তাহলে বোঝেন কেমন ট্রেনিংয়ের সিচুয়েশন, কেমন পরিস্থিতি। আমরা কোনো রুমই কমফোর্টেবল পাই না। আচ্ছা, স্কুল চলাকালীন সময় এটা না হয় তাও বুঝলাম, এই হ্যাজারটা দরকার ছিল, কারণ আমাদের যে জীবন ও জীবিকার মানে আমাদের যে পাঠ্য বই, তার বাকি কিছু অংশ আমাদের বছরের শেষ অংশে ষান্মাসিকের পরে বার্ষিকের জন্য পড়ানো হবে। তার জন্য আমাদের কিছু হ্যান্ড নোট বা টিজি দেওয়া হচ্ছে, এবং সেটার জন্য আরও কিছু আমাদের টিজি থেকে ট্রেনিংটা নেওয়া হচ্ছে। আমরা পরবর্তী ছেলে মেয়েদেরকে কীভাবে অকুপেশনাল স্কিল কোর্সের জন্য তৈরি করব। তো এখন ওকে, আমরা সেটাও মেনে নিলাম, পরিস্থিতি যাই হোক। প্রথম 2 দিন 3 দিন, কিন্তু মেজর যে সমস্যাটা আমি বলতেছি ম্যানেজমেন্টের ব্যাপারে, খাবার দাবার সবচেয়ে অবক্তি। এবং মানে মানুষের খাবারে কি, মানুষের সুস্বাস্থ্য, একে তো সাউন্ড প্রবলেম, হেডেক, স্যারদের কথাও আমরা কিছু বুঝি না। ট্রেনার তারা দুজন, আমাদের রুমে যে 2জন স্যার ছিলেন তারাও আমাদের মতো গভর্নমেন্ট হাই স্কুল টিচার, আর আমি আর আমার কলিগ গভর্নমেন্ট হাই স্কুল টিচার। বাকিরা মানে বেশিরভাগই মনে হয় বা সবাই বেসরকারি
হাই স্কুল টিচার। তো আমাদের যেটা সমস্যা হচ্ছে খাবারের ব্যাপার। আগের 2টা কারিকুলাম ট্রেনিংয়ে, এই নতুন কারিকুলাম ট্রেনিংয়ে আমাদেরকে লাঞ্চ দেওয়া হতো না, আমরা লাঞ্চ নিজেদের মতো খেয়ে নিতাম, ওকে ফাইন। আর এবার কী করলো, সকালের নাস্তাটা কোনো মতো দিয়েছে। প্রথম দিন পচা ডাল, ওই পরোটার ভাজি অথবা ডাল, খাওয়াও যায় না। আচ্ছা, তারপরে একটা একটা কেউ খেয়েছে, কেউ আসতে একটু দেরি হলে হলে তাদের খাবার নাই, তাদেরকে আবার দেখা করে তারপর খেতে হবে। মানে আমরা যে কতজন সেটা না, তারা মাথা গুনে গুনে নিয়ে যায়। এটা কোথাকার কোন প্রশাসন আমি বুঝলাম না। তুমি ম্যানেজমেন্ট না করতে পারলে, তুমি না চালাতে পারলে তুমি এই পদে আসো কেন? তাহলে তুমি ছেড়ে দাও, তুমি বলতা যে আমি নাস্তা খাওয়াবো না বা আমি লাঞ্চ খাওয়াবো না। লাঞ্চ তো আরও হরিবল। সকালটা না হয়ে গেল, লাঞ্চের সময় কী হলো, বলে বলে করে না কিসে বালতিতে করে করে খাবার আনলো। আমি প্রথম 2-3 দিন কাছেই জানি, আমার কলিগ বা আমার দলের অন্যান্য পার্টনাররা তারা খাবার নিয়ে আসছে। আমি বাইরের জন্য লাইন ধরে ধরে, সবাই লাইন ধরে ধরে খাবার নাও, ওই বলের মধ্যে প্লেট দিয়ে চামচ দিয়ে অথবা হাত দিয়েই, একদম এবার হাত দিয়েই খাবার উঠে উঠে দিচ্ছে। এটা নিয়ে অনেকে রাগারাগি করলো যে এই খাবার এবার দিবা না। আর প্যাকেট নাই কেন? 2-4 জন যারা বলছে ম্যাম এটা কেমন দেখা, একটু প্যাকেট দিয়ে দিলে ভালো হতো। আচ্ছা, কেউ কেউ হয়তো বলছো যে এবার খাবার বা লাঞ্চের দরকার নেই, আমরা নিজেদের মতো খেয়ে নেব। কিন্তু কে শোনে কার কথা? এরকম দ্বিতীয় দিন গেল কি, যেহেতু প্যাকেটের কথা বলছে তাই তারা পলিথিন নিয়ে আসলো, পলিথিন দিয়ে ছোটো ছোটো প্যাকেট করে দিলাম। আমি ওটা ছবি তুলবো। প্রথম দিন এটা যেহেতু আমি যাই নাই, রুম থেকে বের হয় নাই, তাই আমি বলতে পারছি না। দ্বিতীয় দিন খাবারটা আনার পরে দেখলাম প্রথম দিনের ছবিটা তোলা হয় নাই। আবার শেষের দিনে যা আমরা ছবি বা ভিডিও তুলেছি সেটা আমি অবশ্যই ভিডিওর শেষে দিব। সেকেন্ড ডেতে পলিথিন করে খাবার দিল, সেটা আমি দেখব। আর থার্ড ডেতেও যেহেতু বলাতে তারা দিল, প্রতিটা দিন তারা 1.5 থেকে 2 ঘন্টা লেট করে। আবারও বলতেছি, থার্ড ডেতে তারা প্রতিদিন 1.5-2 ঘন্টা আমাদের সেশন নষ্ট করে। 2:30-3টার দিকে, কোনো দিনে 2টা-2:30টার আগে আমাদের লাঞ্চের পর্ব শেষ হয়ে নেয়, মানে 3টা বেজে যেত আমাদের সেকেন্ড সেশনের পরে, মানে থার্ড সেশন শুরু হতে। প্রত্যেকটা খাবার দাবারই এলোমেলো সিস্টেম, আগে পরে, তার কোনোটাতেই টাইমলি কোনো সে খাবার দেয় নাই। তো তৃতীয় দিনে সে প্যাকেট দিল, আচ্ছা মুরগির মতোই দিল, নাই সালাদ নাই অন্য কিছু, না ডিম, কোনো মতো একটা প্যাকেট দিল। আর ফোর্থ যেতে যে খাবারটা দিল সে একই আবার ফিরে গেলেন। সেই ফোর্থ যে ভিডিওটা আছে, আমি আপনাদের সেই ভিডিওটা দেখাবো, কী পরিবেশে কীভাবে এবং কী ধরনের প্লেটে আমাদেরকে খাওয়ানো হয়েছে। প্লেটটা এই পিঠ দেখবেন, খাবারটা দেখবেন। আর তাও ওই দিন তাও একটু মানসম্মত আমাদের বসায় সার্ভ করতেছিল, কিছু কিছু সার্ভ করতেছিল। আর আমরা যেহেতু শেষে বসছি, আমরা যাবো না, আমরা প্লেট নিয়ে যাব না, আমরা ফকিরের মতন লাইন ধরে খাবো না। ঠিক আছে, আমি যদি এমন সিচুয়েশন হয় যে আমি পাকিস্তান আমলে আসি বা আমি মুক্তিযুদ্ধের সময় আসি অথবা রোহিঙ্গা ক্যাম্পে আসি, তাহলে আমি লাইন ধরে দাঁড়িয়ে খাবারটা নিব। কিন্তু আমি যখন একটা ট্রেনিংয়ে গেছি, আমাকে তো আমার মতো খেতে দেওয়াই যেতে পারে। আর স্কুলটা আমাদের অনেকের বাড়ির কাছাকাছি, আমরা বাসায় এসেও খেয়ে যেতে পারতাম, অথবা বাইরে ফাস্টফুডের দোকান থেকে বা যে কোনো কিছু। আর যেই টাকা, মানে আমি যত শুনছি, যদি এটা কোনো প্রমাণ এখন নাই, আমি কাগজটা দিব বা ওই ছবিটা দিব, 380 টাকা করে পার ডে আমাদের মিল। তাহলে আপনি তো আমাকে খুব ভালোভাবে খাবারই খাওয়াইতে পারতেন। আর আগের 2টা ট্রেনিংয়ে বিকালের নাস্তাও ছিল, চাও ছিল। এবার আমাদের বিকালের নাস্তা চা তো প্রশ্নই আসে না, আমাদের পানিরও ব্যবস্থাটা করেনি। মিনারেল ওয়াটার তো দূরে থাক, আপনার কি বলবো, এটাকে কি বলা যায়, বিশুদ্ধ পানির কোনো ব্যবস্থাও নাই, ফিল্টারও নাই। তো আমরা কোনো মতে এদিক ওদিক যে, এমনকি 5তলায় যখন ছিলাম, যে 2-3 দিন কলে পানিও ছিল না, টাঙ্কির পানি শেষ হয়ে যায়। 2বার হাত ধুতে যাই, পানি নাই। সে কী অবস্থা, টিস্যু একটা করে দিবে, একটা করে দেওয়া যাবে না, কেউ 2টা টিস্যু নিয়েন না, এরকম অর্ডার। হাই রে, কী অবস্থা নোংরা। মানে এখানে কি ট্রেনিং করতে গেছি না ওই খাবার জন্য অপেক্ষা করছি। এবং থার্ড ডেতে তো আমি পুরো খেপেই গেছি। দেখা যাচ্ছে অন্য 2 রুমে খাবার দেওয়া শেষ, তারা খেয়ে হাত ধুয়ে ফেলতেছে, প্লেট ধুয়ে ফেলতেছে, আর আমাদের রুমে খাবার আসার নাম নেই। একবার বলার পর তারা বলে হ্যাঁ আসছে, আধা ঘন্টা আরও পার হয়ে গেছে, আমরা শুয়ে রয়েছি, 3টা বাজে যেতেছে। তা আমরা ট্রেনিং করবো নাকি 1টা থেকে এই 2 ঘন্টা শুধু শুধু শুয়ে বসে কাটাবো? পরে আমার মেজাজ খারাপ হলো যে আপনারা কি আমাদেরকে রোহিঙ্গা পাইছেন, উদ্বাস্তু পাইছেন, এখানটাই কেন এসে এরকম বসে রাখছেন, এটাকে ট্রেনিং? তখন তারা বলছে আরে হ্যাঁ, মানে আমাদের স্কুলের নাম করে বললো যে এরা তো আমাদের পিছিয়ে লেগে গেছে। আপনি কেমন থানা শিক্ষা অফিসার? আপনি খাবার দিতে পারেন না, ম্যানেজমেন্ট করতে পারেন না, আপনার দুপুরে লাঞ্চ টাইম কখন, আপনি খাবার দেন কখন? আর ইচ্ছা করে কি আপনি লাঞ্চগুলো ওই বিকেল করাই দিচ্ছেন যাতে আপনার বিকেলের নাস্তাটা না দেওয়া লাগে? আমি জানি না আপনার মনে কী ছিল, সৃষ্টিকর্তা জানে আর আপনি জানেন, আর আপনার সম্পর্কে আমরা সবাই জানি। মানে আমাদের কী পরিমাণ আপনি হয়রানিটা করলেন।
মানে ট্রেনিং করার আগ্রহ হচ্ছে সম্পূর্ণ অনাগ্রহের মধ্যে আমার ওই 5টা দিন কাটায় আসছে। জাস্ট এই ভিডিওটা আজকে দিলাম যে বাকি সব জেলার বা সব থানার শিক্ষা অফিসার কেমন আমি জানি না, আমাদের শ্যামপুর থানার শিক্ষা অফিসার কেমন এটা আমাদের সকল শিক্ষকরাই জানেন কম বেশি, সরকারি বা বেসরকারি। বেসরকারি তো ভয়ে বলতে পারে না, কারণ তাদের অনেক কিছু হ্যারাসমেন্টের ভয় থাকে আমার যত ধারণা। বাট কথা হচ্ছে আপনি যখন দায়িত্বে আছেন আপনি তো দায়িত্বটা পালন করবেন। আমরা শিক্ষক হয়ে কী দিব শিক্ষার্থীদের? এই ধরনের পরিবেশে থাকা খাওয়া? তাহলে আমাদের সাথে এই ধরনের ব্যবহার করা, অন্যান্য সব ট্রেনিং কি এইভাবে করা হয়? আপনি একটু দেখেন তো। জব হোল্ডার আছেন, আমি বলি জব হোল্ডার, সরকারি ক্ষেত্রে আমি তো মানুষ তো কী অবস্থা সেটা বলবো না, কিন্তু তারা হয়তো কোটি টাকার উপর ইনকাম করতেছে, কোটি টাকার উপর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। কেউ কেউ বর্তমানে 2024 সালে হয়তো কোটি কোটি টাকার উপরে ইনকাম করতেছেন বা তার স্যালারি। আর আমরা কত টাকা ইনকাম করি? অথচ আমরা তাদেরকে তৈরি করি, বা আমাদের ঊর্ধ্বতন বা পূর্বসূরি তারা আমাদের তৈরি করে গেছেন। আর এটা কি ঠিক হবে না? কবে ঠিক হবে বাংলাদেশ? এরকম করলে কি কেউ শিক্ষক হয়ে আসবে? এরকম বিড়ালে গলায় ঘন্টি বাঁধবে কে? কে বাঁধবে? আপনারা জাস্ট ভিডিওটা দেখেন, যদি দেখতে মন চায় দেখেন, শেয়ার করলে করেন, ছড়াইলে ছড়ান, না ছড়াইলে সহ্য করে যান। একটু কারেকশন করতে হবে যে এখানে আমাদের 5 দিন ট্রেনিংয়ে 4 দিনই লাঞ্চ দেওয়া হয়েছে। 5th ডেতে লাঞ্চ দেওয়া হয়নি, ডিরেক্টলি বলে দিয়েছে 5th ডেতে লাঞ্চ দেওয়া হবে না, এবং সে ছিল না। আর যেটা হচ্ছে আমরা হচ্ছে সরকারি কর্মকর্তা হিসেবে ওরা আমাদেরকে কী বলবো, তেমন একটা কিছু বলতে পারে না, কিন্তু বেসরকারি স্কুল টিচাররা ওদেরকে একটু মানে ভয়ই পায়, আমি যতটুকু বুঝলাম। কারণ তাদের সাথে কিছু হয়তো হয় বা হতে পারে এই ধরনের তারা ভয় পায়। বিশেষ করে যারা নন এমপ্লয়ি তারা তো আরও স্কেয়ার্ড। সো এইসব কারণে আমি যেটা বলতে চাচ্ছি যে অন্যান্য শিক্ষা বা থানা শিক্ষা কর্মকর্তারা কেমন তা জানি না, দু একটা শুনলাম ভালোই, কিন্তু বৈষম্যের কথাটা আমি বলতেছি যে আমাদের টাকা উদ্দেশ্য না, ট্রেনিং করার উদ্দেশ্য আমাদের টাকা না। বাট যেটা দিচ্ছে এই ধরনের টাকা না দিলেও চলতো, আমাদের এটা কারিকুলামে ট্রেনিং করতে হবে তো করলাম, ওকে ফাইন, ফ্রি অফ কস্ট করব। এসব ভাওতাবাজি তো করার দরকার নেই, এসব প্রজেক্টের নাম দিয়ে এদের টাকা বা এদের ভুড়ি ভোজ করানোর তো দরকার নেই। আর যারা মাস্টার ট্রেনার তাদেরকে দেখলাম 16,000 কত যেন সামথিং, 16,690 টাকা কেটে কুটে। আর আমাদের কেটে কুটে হচ্ছে 3,500 5 দিনের ট্রেনিংয়ে। আর যারা 4 দিন করছে তাদের মনে 2,800। কী পারপাসে দিল সেটা আমি একটা ছবি দিয়ে দিব। আর মাস্টার ট্রেনারদেরকে দিয়েছে হয়তো আরও বেশি ছিল, কেটে কুটে কম হয়েছে, কিন্তু ওনারা অবশ্যই পরিশ্রম করেন বা মাস্টার ট্রেনার। বাট কতটা ডিস্টেন্স, কেউ পাচ্ছে 3,500 আর কেউ পাচ্ছে 17,000। এটা একটা মাঝখানে অ্যাড করে দিলাম।